ঘরের ছেলের হাত ধরে কি পূর্ব মেদিনীপুরে ভাগ্য বদল? দিন বদলের আশায় উচ্ছ্বসিত এলাকাবাসীরা। দাদন পাত্রবাড়ির মানুষের এখন একটাই প্রার্থনা, উন্নয়ন হোক, কিন্তু মাথা গোজার ঠাঁইটুকু যেন হারিয়ে না যায়। ছিল তাজপুরে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ পরিকল্পনা নিয়ে। অবশেষে তাজপুরে সেই প্রস্তাবিত বন্দর প্রকল্প বাতিল করল রাজ্য সরকার। তার বদলে পূর্ব মেদিনীপুরের উপকূলে দাদন পাত্র বাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাজপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত দাদন পাত্র বাড়ি হতে চলেছে রাজ্যের নতুন গভীর সমুদ্র বন্দর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দাদন পাত্র বাড়ি এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় প্রচুর সরকারি জমি রয়েছে, যার কিছু অংশে বেঙ্গল সল্ট সংস্থার পরিত্যক্ত কারখানা রয়েছে। দাদন পাত্র বাড়ির বর্তমানে সরকারের নিজস্ব 1700 একর জমি রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দরকারে সেখানে আরও জমি নেওয়া হবে। গোটা এলাকাটি রামনগর 2 নম্বর ব্লকের অন্তর্ভুক্ত। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এলাকায় নতুন করে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন, এখানে গভীর সমুদ্র বন্দর হলে প্রচুর ছেলেমেয়ে কাজ পাবে। আগে এই এলাকার অর্থনীতি শুধু পর্যটনের উপর নির্ভরশীল ছিল, এবার সেই চাকা ঘুরবে। আমরা তো চাইছি দাদন পাত্র বাড়ি 1700 একর জায়গা রয়েছে, যে জায়গাটা আগে ছিল বেঙ্গল সল্ট কোম্পানির। এখানকার বেঙ্গল সল্ট যথেষ্ট স্বাধীনতার আগে থেকে ছিল, সেটা এখন লুপ্ত হয়ে গেছে। ওই জায়গাটা পড়ে আছে। ওই জায়গায় যদি কোনো শিল্প হয় বা বন্দর হয়, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইব যে এলাকার উন্নয়ন আমাদের হলে আমাদের এখানকার জনমানব, আমাদের মানুষ, আমাদের ছেলেপুলে আমরা উপকৃত হব। স্থানীয় দাদন পাত্র বাড়ির বাসিন্দা রবীন্দ্রনাথ মান্না এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী খুব ভালো উদ্যোগ নিয়েছেন। কাথি মহকুমার উপর এর ফলে ভালো ডেভেলপমেন্ট হবে। তবে মুখ্যমন্ত্রীর কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, বন্দর করতে গিয়ে যাদের ঘর বাড়ি ভেঙে যাবে তাদের যেন সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থান সুনিশ্চিত করা হয়। আমার ঘরের ছেলে মুখ্যমন্ত্রী, উনি প্রথম দায়িত্ব নিয়ে তার ঘরের মাঠটা আগে করার জন্য, ডেভেলপ করার জন্য উদ্যোগ নিয়েছে। খুব ভালো। একদিকে বন্দর, অন্যদিকে রেলপথ, সবটাই উন্নয়ন ভালো, কোনোটা ক্ষতি হবে না। তবে আমি এখনও করছি খুব ভালো, কিন্তু যাদের ধরো ঘর বাড়ি ভেঙে যাবে বা এই যাবে, তাদের জন্য যেহেতু আমাদের ঘরের ছেলে, গ্রামের এলাকার মুখ্যমন্ত্রী শুভেন্দু, আপনার কাছে অনুরোধ, আপনি যাদের ঘর বাড়ি ভেঙে যাবে এটা একটু পুনর্বাসন ব্যবস্থা করবেন এবং এলাকার ছেলেরা যাতে কর্মসংস্থান পায়, এটাও আপনার কাছে অনুরোধ। স্থানীয়রা জানিয়েছেন, এখানে বন্দর বা শিল্প হলে তাদের এলাকার উন্নয়ন হবে এবং পশ্চিমবঙ্গের মানুষের উপকার হবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর তাদের অনুরোধ, এখানকার খাস বা পাট্টা জমিতে যে সমস্ত গরিব মানুষ বসবাস করছেন বা চাষবাস ও মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন, তাদের যেন কোনো ক্ষতি না হয়। এছাড়া দাদন পাত্রবার, চণ্ডীপুর ও শৌলা মৎস্য ঘাঁটির ক্ষুদ্র মৎস্যজীবীদের জীবিকার দিকটিও মাথায় রাখা হয়। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।